নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভাগবত মহাত্ম্যম। আসুন ভক্তবৃন্দ, এখন আমরা শুরু করছি প্রথম অধ্যায়, দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। যিনি জগতের উৎপত্তি, স্থিতি ও লয়ের হেতু এবং আধ্যাত্মিক, আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিতাপ বিনাশক সেই সচ্চিদানন্দ স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে আমরা প্রণাম করি। বাসপুত্র সুখদেবের তখনও উপনয়ন সংস্কার হয়নি, অর্থাৎ তাঁর লৌকিক বৈদিক সমস্ত কর্মানুষ্ঠান বাকি। এমন অবস্থায় তিনি সন্ন্যাস গ্রহণের সংকল্প নিয়ে একাই গৃহত্যাগে উদ্যোগী হয়েছেন। তাই দেখে তাঁর পিতা ব্যাসদেব পুত্র বিরহে কাতর স্বরে বলে উঠলেন, পুত্র, তুমি কোথায় চলেছ? সেই সময় তন্ময় হওয়ার ফলে বৃক্ষরাজি সুখদেবের হয়ে উত্তর দিয়েছিল, এরূপ সর্বভূত হৃদয় স্বরূপ সুখদেব মুনিকে আমি প্রণাম করি। একদা ভগবত কথা সমৃত রাসা সাধন মুনিবর সৌনক নৈমিষার নক্ষত্রে বিরাজমান মহামতি সূত্রকে নমস্কার করে জিজ্ঞাসা করলেন। সৌনক বললেন, হে সূত, অজ্ঞান আধাকার দূরীকরণে আপনার জ্ঞান কোটি সূর্যের সমান প্রভাময়। আপনি আমাদের কর্ণের তৃপ্তি বিধানকারী অমৃত সম সার গর্ভ কথা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য দ্বারা লভ্য মহান বিবেকের বিকাশ কি করে হয় এবং বৈষ্ণবগণ সর্বপ্রকার মায়া মোহ থেকে নিজেদের কি করে মুক্ত করে। এই ঘোর কলিকালে জীব প্রায়শই আসুরি স্বভাব পেয়েছে। নানাবিধ ক্লেষ্টে ক্লিষ্ট এই জীবকে পরিশুদ্ধ করার সর্বশ্রেষ্ঠ উপায় কি? হে সূত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখই দিতে পারে, আর কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় সম্পদ আদি দিতে পারে। কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারে। সূতজি বললেন, হে সৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের সার কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তি প্রবাহ বৃদ্ধিকারী এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলব। মন দিয়ে শুনুন। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পের গ্রাসে পতিত হওয়ার মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভাগবত শাস্ত্রের প্রবচন করেছে। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরে পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব যখন সভায় সমাসীন ছিলেন, তখন অমৃত কুম্ভ নিয়ে দেবতারা তার কাছে আসে। নিজেদের কার্য সিদ্ধিতে অতীব কুশল দেবতারা মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুক, আর আমরা সকলে শ্রীমদ্ভাগবত রূপে অমৃত পান করি। এই সংসারে কাঁচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভাগবত কথা, এইসব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণে অনধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেন না। এই কারণে
শ্রীমদ্ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরকালে শ্রীমদ্ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্ময়িত হয়েছিল। তিনি সত্য লোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী তিনি নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়। তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তারা সিদ্ধান্ত করলেন যে কলিযুগে এই ভগৎ স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। সপ্তাহ বিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। সৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সপ্তাহৈক শ্রবণে তিনি কি প্রকারে প্রীতি হয়েছিল? সুতজি বললেন, আমি তোমাকে এখন সেই ভক্তি মূলক কাহিনী শোনাচ্ছি, যে কাহিনী সুখদেব তাঁর শিষ্যদের মধ্যে যোগ্য বিবেচনায় আমাকে একান্তে শুনিয়েছিলেন। একদিক এই চারজন পবিত্র ঋষি সৎসঙ্গের জন্য বিশাল নগরীতে এসেছিলেন। তারা সেখানে নারদকে দেখতে পায়। সনকাদি ঋষিগণ প্রশ্ন করলেন, হে ব্রাহ্মণ, আপনাকে এত ব্যাকুল দেখাচ্ছে কেন? এত কি চিন্তা করছেন? এত দ্রুত চলছেনই বা কোথায়? আর আপনি এলেনই বা কোথা থেকে? হৃদ সর্বস্ব ব্যক্তির মতো আপনাকে ব্যাকুল দেখাচ্ছে। আপনার মতো নিরাসক্ত পুরুষের পক্ষে এরকম ব্যাকুলতা শোভা পায় না। এর কারণ কি বলুন? নারদজি বললেন, পৃথিবীকে সর্বশ্রেষ্ঠ লোক মনে করে আমি এখানেই এসেছি। এখানকার পুষ্কর, প্রয়াগ, কাশী, গোদাবরী, নাসিক, হরিদ্বার, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গ এবং সেতুবন্ধ রামেশ্বরাদি তীর্থে তীর্থে ভ্রমণ করেছি, কিন্তু মনে শান্তি কোথাও পেলাম না। বর্তমানে অধর্মের সহায়ক কলিযুগ পৃথিবীকে ক্লিষ্ট করে রেখেছে। এখন এখানে সত্য, তপস্যা, শৌচ, অন্তর ও বাহিরে পবিত্রতা, দয়া, দান ইত্যাদি কিছুই নেই। হতভাগ্য জীবনগণ কেবল নিজ নিজ উদর পূর্তির চিন্তাতেই ব্যতিব্যস্ত। তারা অসভ্যভাষী, অলস, মন্দবুদ্ধি, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছেন। সাধু সন্ত যাদের বলা হয়, তারা সকলেই পাষাণ্ডাচার নিরত হয়ে গেছে। দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধনাদি নির্বিকারে গ্রহণ করে। বাড়িতে স্ত্রী রাজত্ব, শালকগণী পরামর্শদাতা লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষদের মধ্যে নিত্য কলহ। মহাত্মাদের আশ্রম, তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎ পরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিযুগ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। এই কলিযুগে প্রায় সকলেই অন্ন বিক্রয় করছে। ব্রাহ্মণেরা অর্থের বিনিময়ে বেদ শিক্ষা দিচ্ছে, আর স্ত্রী লোকেরা বেশ্যাবৃত্তি দ্বারা জীবিকা নির্বাহ করছে। এইভাবে কলির দোষ সকল দেখতে দেখতে পৃথিবী পরিব্রহণকালে আমি যমুনা তীরে ভগবান কৃষ্ণের লীলাভূমিতে উপস্থিত হই। হে মুনিগণ, শুনুন,
সেখানে আমি এক আশ্চর্য ব্যাপার দেখলাম। এক যুবতী স্ত্রী বিষণ্ণ মনে বসেছিল। তার পাশে দুইজন অচেতন বৃদ্ধ পুরুষ দীর্ঘশ্বাস ফেলছিল। ওই স্ত্রীলোকটি কখনো তাদের শ্রদ্ধা করে জ্ঞান ফেরাবার চেষ্টা করছিল, আবার কখনো তাদের সামনে বসে কাঁদছিল। ওই অবস্থায় সে তার শরীরের রক্ষক পরমাত্মাকে 10 দিকে দর্শন করছিল। শত শত নারী তাকে ঘিরে দাঁড়িয়ে বাতাস করছিল আর প্রবোধ দিচ্ছিল। দূর থেকে এই ঘটনা দেখে কৌতূহলে বশবর্তী হয়ে আমি যুবতীর কাছে গেলাম। আমাকে দেখে সে উঠে দাঁড়ালো আর অত্যন্ত ব্যাকুল হয়ে বলতে লাগলো। যুবতীটি বলল, হে মহাত্মন, কৃপা করে ক্ষণকাল অবস্থান করুন এবং আমাকে দুর্ভাবনা থেকে মুক্ত করুন। আপনার দর্শনে মানুষের সব পাপ দূর হয়। আপনার উপদেশ বাক্যে আমার দুঃখেরও শান্তি হবে। বহু ভাগ্যে আপনার দর্শন পাওয়া যায়। নারদজি বললেন। আমি তখন সেই নারীকে জিজ্ঞাসা করলাম, দেবী, তুমি কে? এই পুরুষ দুজন তোমার কে হয়? আর তোমার চারপাশে এই যে সব কমল নয়না নারীরা রয়েছে, এরা কারা? তোমার দুঃখের কথা সবিস্তারে আমাকে বলো। যুবতীটি বলল, আমার নাম ভক্তি। এই পুরুষ দুজন আমার 2 ছেলে, জ্ঞান ও বৈরাগ্য। কালের গতিতে সময়ের ফেরে এদের এমন জর্জরিত অবস্থা। এইসব দেবীগণ গঙ্গা আদি নদীবৃন্দ আমার সেবা করবার জন্যই এসেছে। এইরূপ সাক্ষাৎ দেবীগণের সেবা পেয়েও আমার মনে শান্তি নেই। হে তপোধন, দয়া করে ধৈর্য ধরে আমার কাহিনী শুনুন। আমার কাহিনী যদিও জগতে সুবিদিত, তবুও তা শুনে আপনি আমাকে শান্তি প্রদান করুন। আমি দ্রাবিড় দেশে উৎপন্ন হয়ে কর্ণাটকে বড় হয়েছি। মহারাষ্ট্রে কোথাও কোথাও আমি সম্মানিত হলেও গুজরাটে এসে আমি অশক্ত হয়ে পড়ি। সেখানে ঘোর কলিকারের প্রভাবে পাশকুগণ আমার সর্বাঙ্গ ভেঙে দিয়েছে। বহুকাল এই অবস্থায় থাকতে আমার ছেলেরাও দুর্বল ও নিস্তেজ হয়ে পড়েছে। এরপর বৃন্দাবনে পৌঁছে আমি পরম রূপবতী যুবতীতে পরিণত হয়েছি। কিন্তু এখানে শয়ান আমার 2 ছেলে পরিশ্রম বশত অত্যন্ত অবসন্ন হয়ে পড়েছে। আমি এখন এই স্থান পরিত্যাগ করে অন্যত্র যেতে চাই। এদের বৃদ্ধাবস্থা দেখে আমার দুঃখ হচ্ছে। আমি নিজে তরুণী, আর আমার পুত্র এরা 2 জন বুড়ো কেন? আমরা 3 জন একসাথে থাকি, কিন্তু এই বৈপরীত্য কেন? মা বৃদ্ধা হবে আর ছেলেরা তরুণ থাকবে, এমনটি তো হওয়া উচিত। এই পরিপ্রেক্ষিতে আমি আশ্চর্যিত হয়ে আমার এই দুর্ব্যবস্থার জন্য শোক করছি। আপনি পরম বুদ্ধিমান এবং যোগ নিধি, এর কারণ কি হতে পারে তা আমাকে বলুন। নারদজি বললেন, সাধ্বী, অন্তরের জ্ঞান দৃষ্টিতে তোমার সব দুঃখের কারণ আমি দেখতে পাচ্ছি। তোমার দুঃখ করা উচিত নয়। ভগবান শ্রী হরি তোমার মঙ্গল করবেন। সুতজি বললেন, মুনিবর নারদ মুহূর্তের মধ্যে এর কারণ জানলেন এবং বললেন, নারদ বললেন, দেবী, মন দিয়ে শোনো। এখন দারুণ কলিযুগ। তার ফলে সদাচার সকল যোগ মার্গ, যোগ্য ধ্যান, তপস্যাদি সব লুপ্ত হয়ে গেছে। এ যুগে জীব শঠতা ও দুষ্কর্মে লিপ্ত হয়ে অঘাসুর হয়ে গেছে। সংসারে যেদিকে তাকাবে দেখবে সৎ লোকেরা দুঃখে ম্লান হয়ে রয়েছে, আর দুষ্টেরা দল সুখে থেকে উন্নতি করছে। এই সময় যে সকল বুদ্ধিমান মানুষের ধৈর্য অটুট রয়েছে তারা জ্ঞানী ও পণ্ডিত। পৃথিবী ক্রমশই বছরের পর বছর
অনন্ত নাগরে অপর ভার হয়ে পড়েছে। এই পৃথিবী পাপের ভারে স্পর্শযোগ্যা তো নয়, এমনকি দেখারও উপযুক্ত নয়। আর এতে মঙ্গলজনকও কিছু দেখা যাচ্ছে না। এখন সুপুত্র, তোমার প্রতি কেউ দৃষ্টিপাত করে না। বিষয়ানুরাগে অন্ধজীবে উপেক্ষিত হয়ে তুমি জর্জরিত হয়ে রয়েছে। বৃন্দাবনে এসে পড়ার ফলে তুমি আবার নবীনা তরুণী হয়ে গেছো। ধন্য এই বৃন্দাবন, যেখানে ভক্তি সর্বদাই নৃত্য করছে। কিন্তু তোমার এই দুই ছেলের এখানে কোনো গুণগ্রাহী নেই। এই জন্য এদের বৃদ্ধাবস্থা দূর হচ্ছে না। এখানে এদের কিছু আত্মসুখ, ভগবৎ স্পর্শজনিত আনন্দ প্রাপ্তির ফলে যেন নিদ্রা ছন্দ বলে মনে হচ্ছে। ভক্তিদেবী বললেন, রাজা পরীক্ষিত এই পাপী কলিযুগকে থাকতে দিয়েছেন কেন? এর আসার পরে তো সব জিনিসের সার কোথায় যেন হারিয়ে গেল। করুণাময় শ্রীহরি বা এইসব অনাচার কিভাবে সহ্য করছেন? হে মুনিবর, আমার এই সংশয় আপনি নিঃসরণ করুন। আপনার কথায় আমি বড়ই শান্তি পেয়েছি। নারদজি বললেন, হে সাধ্বী, তুমি জিজ্ঞাসায় যখন করলে তখন মন দিয়ে শুনুন। আমি তোমাকে সব খুলে বলবো, তাতে তোমার সব দুঃখ দূর হয়ে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই মর্তলোক ছেড়ে নিজের পরমধামে চলে গেলেন, সেই দিন থেকে এই মর্তে সব রকম সাধন ভজনে বিঘ্ন সৃষ্টিকারী কলিযুগ প্রবেশ করেছে। দিগ্বিজয়ের সময় রাজা পরীক্ষিতের নজরে পড়লে কলিযুগ অতি দিনভাবে তার শরণ গ্রহণ করল। মৌমাছির মতো সারগ্রাহী রাজা ঠিক করলেন যে একে বধ করা আমার উচিত হবে না, কারণ যোগ সাধন, তপস্যা বা সমাধি দ্বারা যে ফল লাভ করা নয়, কলিযুগে সেই ফল অতি উত্তম রূপে কেবলমাত্র শ্রীহরি নাম কীর্তনের দ্বারাই লাভ করা যায়। এইরকম অসার হওয়া সত্ত্বেও শুধুমাত্র একটা দিকে সারযুক্ত হওয়াতে তিনি কলিযুগে জন্মগ্রহণ করা জীবের মঙ্গলের উদ্দেশ্যে তাকে আশ্রয় দিলেন। এই যুগে কুকর্মে প্রবৃত্ত হওয়ার ফলে মানুষের সব কিছুরই সার নষ্ট হয়ে গেছে এবং পৃথিবীর সব জিনিস বীজহীন তুষের মতো হয়ে গেছে। ব্রাহ্মণেরা কেবলমাত্র অন্ন ধনাদির লোভে ঘরে ঘরে গিয়ে জনে জনে ভাগবতী কথা শোনাচ্ছে। তার ফলে কথার সার বস্তি আর থাকছে না। তীর্থ সকলে নানা রকম অত্যন্ত ঘোর কুকর্মকারী নাস্তিক ও নারকী সব মানুষ বাস করছে। এর ফলে তীর্থ সকলে মাহাত্ম্য নষ্ট হয়ে যাচ্ছে। যাদের চিত্ত নিরন্তর কাম, ক্রোধ, অতিশয় লোভ এবং বিষয় তৃষ্ণায় তাপিত হচ্ছে, তারাও তপস্যার ভান করছে। এর ফলে তপস্যার সার ভাগ নষ্ট হয়ে গেছে। মনকে বশীভূত না করে লোভ, দম্ভ ও পাষণ্ডাচারে আশ্রয় নেওয়া এবং শাস্ত্রে অধ্যয়ন না করার ফলে ধ্যান যোগের ফল এমন দশা যে তারা নিজেদের স্ত্রীদের সাথে মহিষের মতো প্রতিক্রিয়া করছে। সন্তান উৎপাদনে তারা দক্ষ, মুক্তির সাধনে তারা সর্বতোভাবে অযোগ্য হয়ে উঠেছে। সম্প্রদায়গতভাবে প্রাপ্ত বৈষ্ণবের লক্ষণও কোথাও দেখা যায় না। এইভাবে সর্বত্রই সবকিছুর সারভাগ লুপ্ত হয়ে গেছে। যুগের এটিই স্বভাব, এতে কারো দোষ নেই। সেই জন্য ভগবান পুণ্ডরীকাক্ষ অত্যন্ত কাছে থাকা সত্ত্বেও সব সহ্য করছেন। সূতজি বললেন, হে সৌনক, দেবর্ষি নারদের এই সব কথা শুনে ভক্তি বড়ই বিস্মিত হল। তারপর তিনি যা বলেছিলেন তা শুনুন।
ভক্তি বললেন, হে দেবর্ষি, আপনি ধন্য। আমার অতীব সৌভাগ্য যে আপনি এখানে এসেছেন। সংসারে সাধুর দর্শন সমস্ত সিদ্ধি লাভের পরম কারণ। আপনার উপদেশ কেবল একবার মাত্র গ্রহণ করে কয়াধু কুমার প্রহ্লাদ মায়াকে জয় করেছিল। ধ্রুব ও আপনারই কৃপায় ধ্রুব পদ লাভ করেছিল। আপনি সর্বমঙ্গলময় এবং সাক্ষাৎ ব্রহ্মার পুত্র। আমি আপনাকে প্রণাম করছি। শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত পুরাণে শ্রীমদ্ভাগবত মহাত্মে ভক্তি নারদ সমাগম নামক প্রথম অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত। দ্বিতীয় অধ্যায় ভক্তির দুঃখ দূর করার জন্য নারদের উদ্যোগ। নারদজি বললেন, হে সাধ্বী, তুমি বৃথা কেন দুঃখ করছো? আহা, তুমি এত চিন্তাগ্রস্তই বা কেন করেছ? ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলে ধ্যান করো। তাঁর কৃপায় তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপনাঙ্গদের যিনি সাহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন, সেই শ্রীকৃষ্ণ সত্যি তো কোথাও যাননি। আর তুমি তো ভক্তি দেবী স্বয়ং এবং সর্বদাই তার প্রাণাধিক। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দ্বাপর, এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন। কিন্তু কলিযুগে তো কেবল ভক্তি ব্রহ্ম সাধুর্য মোক্ষ দান করে। এই ভেবেই পরম আনন্দ চিন্ময় মূর্তি জ্ঞান স্বরূপ শ্রীহরি তার নিজ স্বরূপে তোমাকে সৃষ্টি করেছে। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোড় করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রী হরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করবার জন্য মুক্তিকে তোমার দাসরূপী এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্র রূপে দান করে। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে অসত্য দাপর পর্যন্ত খুবই আনন্দে ছিল। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডা মিরূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগল। সেই জন্য তোমারই আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেল। এই লোকেও তোমার স্মরণ মাত্রে সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্র বোধে নিজের কাছেই রেখেছে। তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। হে সুমুদি, কলির মতো কোনো যুগ নেই। এই যুগে আমি প্রতিটি ঘরে, প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি, তো আমি শ্রী হরির দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলেও নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয় ধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেম রূপিণী ভক্তি সততই বিরাজ করে, সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না।
যার হৃদয়ে ভক্তি দেবীর বিনাশ প্রেত পিশাচ রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতে পারে না। তপস্যা বেদধ্যয়ন জ্ঞান ও বৈহিক কর্মাদি কখনো সাধনে ভগবান বশীভূত হন না, ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপাঙ্গ নারা এর প্রকৃষ্ট প্রণাম। সহস্র জন্মের পূর্ণ ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তির সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ায়। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত তীর্থ পর্যটন যাগ যজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনে কোনো আবশ্যকই নেই, একমাত্র ভক্তি মুক্তি দায়ী নেই। সুতজি বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তি সর্বাঙ্গই পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। ভক্তি বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য, আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুতজি বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গ মর্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো। ওহে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদ ধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো, কিন্তু আলস্য বশত হাই তুলে লাগলো, চোখ খুলতে পারল না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গিয়েছিল। এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হল এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধাবস্থা কি করে দূর করি? হে সৌনক, এইরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবে। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই দৈব বাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। নারদ মুনি বললেন, এই দৈব বাণীও গুহ্যভাবে কথা বলেছে। এই বাণী বলেন যে কোনো সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে, কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবে বা তারা সেই সাধন দান করবে। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য? সুতজি বললেন, হে সৌনক,
নারদ মুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মুনীশ্বরের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন শুনলেন, সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না। কেউ বললেন অসাধ্য, কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য। কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগল, ভাইরে, বেদ ধ্বনি, বেদান্ত নির্ঘোষ, বারবার গীতা পাঠেও যখন ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে? এইভাবে যে সে ঋষির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো। তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদ্রিকা বনে এলেন। জ্ঞান ও বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনি ঋষ্যেশ্বর তাঁর সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, নারদজি বললেন, হে মহাত্মগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ। আপনারা সর্বদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন। নিরন্তর হরি গুণগানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন। আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরি শরণম, ভগবানই আমার রক্ষক, এই বাক্য মন্ত্র সর্বদাই আমাদের মুখে রয়েছে। আর তার ফলে কাল প্রেরিত জরাও আপনাদের স্পর্শ করতে পারে না। পুরাকালে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণু দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়। আবার আপনাদেরই কৃপা তারা বৈকুণ্ঠ ধাম পুনঃপ্রাপ্ত হয়। অহো, ধন্য আমি। অসীম সৌভাগ্যের ফলে আজ আপনাদের দর্শন হল। আমি অতীব দীন, আর আপনারা স্বভাবই দয়ালু। অতএব আমার ওপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। দৈব বাণী যে কথা বলেছেন সেই সাধনটি কি, কিভাবে বা সেটি অনুষ্ঠান করব, আপনারা সবিস্তারে আমাকে তা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য, এদের সুখ কিভাবে লাভ হবে, আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়। সনকাদি কুমারগণ বললেন, দেবর্ষি, আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারে একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে। হে নারদ, আপনি ধন্য। আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথ প্রদর্শক এবং ভক্তি যোগের ভাস্কর। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করেছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত। মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব মার্গই
কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গ প্রাপ্তি করায়। ভগবানকে পাওয়া যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের, ফলেই কদাচিৎ পাওয়া যায়। দৈববাণী আপনাকে যে সৎকর্মে ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তা বলছি। আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ এবং সাধারণ রূপ জ্ঞানযজ্ঞ এ সবই তো কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। পণ্ডিতগণ জ্ঞানযজ্ঞকেই সৎকর্মের মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন। সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবত পরায়ণ, নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থ পাঠ সমাপ্তি, যার কীর্তন সুখদেবাদি মহানুভবেরা করেছেন। শ্রীমদ্ভাগবত শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালা, তেমনি শ্রী ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন প্রেম রস প্রবাহিনী ভক্তি আর দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে, প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন। নারদ বললেন, বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি। এই অবস্থায় শ্রীমদ্ভাগবত শোনালে এরা কি করে জাগবে? কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে। আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে নিন, দেরি করবেন না। সনকাদি কুমারগণ বললেন, শ্রীমদ্ভাগবতের কথা বেদ ও উপনিষদের সারাংশ নিয়েই তৈরি, সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না। সেই রসই বৃক্ষের ফলরূপে পরিণত হলে সংসারে সকলের কাছে প্রিয় হয়। দুধের মধ্যে ঘি তো থাকে, কিন্তু দুধের মধ্যে তারা আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয়, তখনই তা দেবতাদের ও স্বাদবর্ধক হয়ে যায়। চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এই রকমই হল ভাগবত কথা। এই ভাগবত পুরাণ বেদের সমান। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রী মনমোহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে এক সময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন? আর আপনি প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ভাগবত পুরাণী আপনার পক্ষে তাদের শোনানো উচিত। নারদজি বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির ওপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে। অনন্তনাগের সহস্র মুখ নিঃসৃত ভগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি
আপনাদের শ্রবণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয় তখন তার অজ্ঞানজনিত মোহ ও মদ গর্ব রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। নারদজি বললেন, এখন আমি ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যকে প্রতিষ্ঠিত করার জন্য শ্রী সুখদেব কথিত ভাগবত শাস্ত্রের কথা অমৃতের দ্বারা অতীব যত্ন সহকারে উজ্জ্বল জ্ঞান যজ্ঞ আরম্ভ করব। এই যজ্ঞ যেখানে করব এরকম একটি উপযুক্ত স্থানের আপনারা নির্দেশ করুন। আপনারা দেবজ্ঞ, অতএব সুখ শাস্ত্রের মহিমা আমাকে জানান। শ্রীমদ্ভাগবত কথা কত দিনে শোনাতে হয় এবং তার বিধি নিয়মাদি কি তাও আমাকে বলুন। সনকাদি কুমারগণ বললেন, হে নারদ, আপনি অত্যন্ত বিনীত ও বিবেকশীল, সেই জন্য এই সবই আপনাকে বলছি, শুনুন। হরিদ্বারের কাছে আনন্দঘাট নামে গঙ্গার একটি ঘাট আছে। সেখানে অনেক ঋষিরা বাস করেন। দেবতা ও সিদ্ধগণ সেখানে যান। জায়গাটি বৃক্ষ ও লতাপাতায় নিবিড় এবং স্থলভূমি নূতন মসৃণ বাড়িতে পরিপূর্ণ। এই ঘাটটি অতীব রমণীয় এবং নির্জন স্থানে অবস্থিত। সর্বদা স্বর্ণকমলের সুগন্ধে সুবাসিত। সেখানে বসবাসকারী সিংহ, হাতি ইত্যাদি পরস্পর বিরোধী প্রাণীদের মধ্যেও কোনো শত্রুভাব নেই। আপনি সেখানে গিয়ে বিশেষ রকম কোনো প্রযত্ন ছাড়াই জ্ঞানযজ্ঞ আরম্ভ করুন। সেখানে স্থান মাহাত্ম্যের ফলে কথায় অপূর্ব রসের উদয় হবে। ভক্তিদেবীও তাঁর চোখের সামনে নির্বল ও জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হবেন। কারণ ভাগবত কথা যেখানে হোক না কেন সেখানে ভক্তিদেবী আপনি আপনি পৌঁছে যান এবং এই ভাগবত কথা কানে গেলে এই তিনজনে তারুণ্য প্রাপ্ত হবেন। সুতজি বললেন, এই কথা বলে সনকাদি কুমারগণ ও নারদের সাথে শ্রীমদ্ভাগবত কথামৃত পান করার লোভে সেখান থেকে সত্তর গঙ্গা তটে উপস্থিত হলেন। তারা যখন সেই গঙ্গা তটে পৌঁছলেন তার মধ্যেই ভূলোক, দেবলোক ও ব্রহ্মলোক সর্বত্র এই সংবাদ রটে গেছে। ভগবত কথার শিখ বিষ্ণু ভক্তেরা যে যেখানে ছিলেন শ্রীমদ্ভাগবত মৃত পান করার জন্য সকলের আগে দৌড়ে দৌড়ে আসতে লাগলেন। ভৃগু, বশিষ্ঠ, চবন, গৌতম, মেধাতিথি, দেবল, দেবরাত, পরশুরাম, বিশ্বামিত্র, সাকল, মার্কণ্ডেয়, দত্তাত্রেয়, পিপ্পলাদ, যোগেশ্বর ব্যাস এবং পরাশর ছায়াসুখ, জাজলি এবং জহ্নু আদি সব প্রধান প্রধান মুনিগণই আপনাপন পুত্র, শিষ্য ও সহধর্মণীদের নিয়ে আনন্দের সাথে সেখানে এলেন। এছাড়া বেদ, বেদান্ত, উপনিষদ, মন্ত্রতন্ত্র, সপ্তদশ পুরাণ এবং 6 শাস্ত্র মূর্তি ধারণ করে সেখানে উপস্থিত হলেন। গঙ্গা ইত্যাদি নদী, পুষ্কর আদি সরোবর, কুরুক্ষেত্র প্রভৃতি সমস্ত ক্ষেত্র, দিক সমূহ, দণ্ডকাদি অরণ্য, হিমালয়াদি পর্বত এবং দেহ, গন্ধর্ব ও দানবাদী সকলেই সেই ভাগবত কথা শোনার জন্য এসে গেলেন। যারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে আসতে চাইলেন না, মহর্ষি ভৃগু তাদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলেন। তখন কথা শোনবার জন্য দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ পরায়ণ সনকাদি কুমারগণ নারদ প্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন। সমস্ত শ্রোতারা তাঁদের বন্দনা করলেন। শ্রোতাদের মধ্যে বৈষ্ণব, বৈরাগী, সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ সকলের সামনে বসলেন। তাঁদেরও সামনে বসলেন নারদ। একদিকে ঋষিগণ, অপরদিকে দেবতারা, অন্যদিকে বেদ ও উপনিষদ আদি
আর একদিকে তীর্থগণ বসলেন, আর অন্যদিকে স্ত্রী লোকেরা বসলেন। চারদিকে জয় জয়কার, বাচিক নমস্কার শব্দ ও শঙ্খধ্বনি হতে লাগল। আর আবির, গুলাল, খই, ফুল বর্ষণ হতে থাকল। কোনো কোনো দেবশ্রেষ্ঠগণ তো বিমানে চড়ে সেখানে উপবিষ্ট সকলের ওপর কল্পবৃক্ষের পুষ্প বর্ষণ করতে লাগলেন। সুতজি বললেন, এইভাবে পূজা ও সম্মান আদি প্রদর্শন পর্ব শেষ হলে যখন সকলে একাগ্র চিত্ত হলেন, তখন সনকাদি ঋষিগণ মাহাত্ম্য, নারদকে শ্রীমদ্ভাগবতের মাহাত্ম্য বিশদভাবে শোনাতে লাগলেন। সনকাদি মুনিগণ বললেন, আমরা এখন আপনাদের এই ভাগবত শাস্ত্রে মহিমা শোনাব। এই মহিমা শ্রবণ মাত্রই মুক্তি করতলকতা হন। শ্রীমদ্ভাগবত কথা সর্বদা সেবন ও আস্বাদন করা উচিত। এই কথা শ্রবণ মাত্রই ভগবান শ্রীহরি হৃদয়ে এসে আসন গ্রহণ করেন। এই গ্রন্থে 18,000 শ্লোক এবং 12টি স্কন্ধ আছে এবং রাজা পরীক্ষিত ও শ্রী সুখদেবের কথোপকথনে এটি সমৃদ্ধ। আপনারা এই ভাগবত শাস্ত্র মনোযোগ দিয়ে শ্রবণ করুন। যতদিন পর্যন্ত মুহূর্তের জন্য এই সুখ শাস্ত্রের কথা কর্ণকুহরে প্রবেশ না করে, ততদিন পর্যন্ত মানুষ অজ্ঞানবশত সংসার চক্রে পরিভ্রমণ করতেই থাকে। অনেক শাস্ত্র ও পুরাণ শ্রবণে কি লাভ? এতে তো বৃথা ভ্রম সংশয় বাড়তে থাকে। মুক্তি প্রদানের জন্য তো একমাত্র ভাগবত শাস্ত্রই উচ্চস্বরে আহ্বান করছে। যে গৃহে নিত্য শ্রীমদ্ ভাগবতের পাঠ হয়, সেই গৃহে তীর্থের রূপ ধারণ করে এবং যারা সেখানে বাস করে তাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। বহু হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজপেয় যজ্ঞ ও এই সুখ শাস্ত্র কথার 16 ভাগের 1 ভাগের সমকক্ষ নয়। হে তপোধনগণ, শ্রীমদ্ ভাগবত যতক্ষণ না সম্যকরূপে শ্রবণ করা হয়, ততক্ষণ পর্যন্ত মানুষের শরীরে পাপ ভর করে থাকে। ফলের দৃষ্টিতে গয়া, গঙ্গা, কাশী, পুষ্কর বা প্রয়াগ কোনো তীর্থই এই সুখ শাস্ত্র কথা শ্রবণের ফলের সমান হতে পারে না। যদি আপনাদের পরম গতি প্রাপ্তির ইচ্ছা হয়, তাহলে উচ্চারণ করে শ্রীমদ্ ভাগবতের অর্ধ বা 1/4 শ্লোক নিত্য নিয়মিত পাঠ করুন। ওঙ্কার, গায়ত্রী, পুরুষ সূক্ত, 3টি বেদ, শ্রীমদ্ ভাগবত, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই দ্বাদশাক্ষর মন্ত্র, দ্বাদশ মূর্তি, সূর্যদেব প্রয়াগ, সংবৎস স্বরূপ কাল, ব্রাহ্মণ, অগ্নিহোত্র, গো দ্বাদশী তিথি, তুলসী, বসন্ত ঋতু এবং ভগবান পুরুষোত্তম পণ্ডিতেরা এদের মধ্যে কোনো পার্থক্য দেখেন না। যে মানুষ অর্থবোধ সহ সদাই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র পাঠ করে, তার কোটি জন্মের পাপ ভস্মীভূত হয়ে যায়। এতে বিন্দুমাত্র সংশয় নেই। ভগবতের শ্লোকার্থ বা 1/4 শ্লোক ও যে ব্যক্তি নিত্য পাঠ করে, তার রাজসূয় ও অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। নিত্য ভাগবত পাঠ, শ্রীহরির ধ্যান, তুলসী বৃক্ষে জল সিঞ্চন এবং গো সেবা, এই 4টি কর্ম সমক ফলদায়ক। জীবনের অন্তিম মুহূর্তে যে ভাগবতের শ্লোক করে ভগবান তার ওপর প্রসন্ন হয়ে থাকে, তাকে বৈকুণ্ঠ লোকে স্থান দেয়। সোনার সিংহাসনে রেখে বিষ্ণু ভক্তকে যে এই ভাগবত গ্রন্থ দান করে, সে অবশ্যই ভগবত সাযুজ্য লাভ করে। সারা জীবনে চিত্তকে একাগ্র করে যে দুষ্ট শ্রীমদ্ ভাগবতের সামান্য রসা সাধন ও না করেছে, সে তো নিজের জন্মটাই চণ্ডাল ও গাধার মতো ব্যর্থভাবেই কাটিয়েছে। তার জন্ম তো
শুধু মাকে প্রসব যন্ত্রণা দেওয়ার জন্যই হয়েছে। এই সুখশাস্ত্রের সামান্য কিছু কথাও যে শোনেনি সেই পাপাত্ম তো জীবন ধারণ করেও মৃতের সমান। পৃথিবীর ভাস্বরূপ সেই পশুতুল্য মানুষকে ধিক। স্বর্গলোকে ইন্দ্রাদি দেবরাজগণ এই কথা আলোচনা করে থাকেন। সংসারে শ্রীমদ্ভাগবতের কথা সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। কোটি জন্মের পুণ্য একত্রে সঞ্চিত হলে তবেই এই সুযোগ আসে। হে নারদ, আপনি বুদ্ধিমান ও যোগনিধি, আপনি মন দিয়ে ভাগবত কথা শ্রবণ করুন। এই শ্রবণের জন্য কোনো দিনক্ষণে প্রয়োজন নেই। এই কথা শ্রবণ সদাই মঙ্গলকারী। সত্য ভাষণ ও ব্রহ্মচর্য ধারণ করে শ্রবণ করা শ্রেষ্ঠ মনে করা হয়, কিন্তু কলিযুগে এত সব হয়ে ওঠা কঠিন। সেই জন্য সুখদেব যে বিশেষ বিধি বলে গেছেন সেটি জেনে নেওয়া দরকার। অনেকদিন ধরে চিত্তবৃত্তিকে বসে রাখা, নিজেকে নিয়মে বেঁধে রেখে কোনো শুভ কার্যের জন্য দীক্ষিত হয়ে থাকা কলিযুগে খুবই কঠিন। এই জন্য সপ্তাহ শ্রবণের বিধি রয়েছে। শ্রদ্ধার সাথে যে কোনো সময় শ্রবণ করলে অথবা মাঘ মাসে শ্রবণ করলে যে ফল লাভ হয়, সপ্তাহ ধরে শ্রবণে সেই ফলই লাভ হয়। সুখদেব একথা নির্ধারণ করে দিয়েছেন। মনের অংশজম রোগের প্রকোপ এবং আয়ুর স্বল্পতা এবং কলিযুগে অনেক দোষের সম্ভাবনার দরুণী সপ্তাহ সম্বোধনের বিধান করা হয়েছে। তপস্যা, যোগ সাধন ও সমাধির দ্বারা যে ফল লাভ করা যায় না, সেই ফল ভাগবতের সপ্তাহ শ্রবণে সহজেই লাভ করা যায়। এই সপ্তাহ প্রগ্রহণ যজ্ঞ তপস্যা থেকে অধিক ফলদায়ী। তীর্থ ভ্রমণের চেয়ে তো সর্বদাই অধিক, যোগ সাধনের চেয়েও অধিক তো বটেই। এমনকি ধ্যান এবং জ্ঞানের চেয়েও বেশি ফলদায়ী। এর বৈশিষ্ট্য কত আর বলা যায়, এ তো সমস্ত সাধারণ থেকেও অধিক ফলদায়ক। সৌনক জিজ্ঞাসা করলেন, হে সূত, এ তো আপনি আশ্চর্য কথা বললেন। অবশ্যই এই ভাগবত পুরাণ যোগ বেত্তা ব্রহ্মার ও আদি কারণ নারায়ণকে নিরূপণ করে, কিন্তু মোক্ষ লাভের জন্য সম্পাদিত জ্ঞানাদি সব সাধনকে নগণ্য করে। এই যুগে সেই সব ধারণের চেয়েও ভাগবতী কথা কি করে বড় হল? সূতজি বললেন, হে সৌনক, মর্তধাম ছেড়ে ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধামে যাত্রায় প্রাকাল্যে তাঁর শ্রীমুখ থেকে একাদশ স্কন্ধের জ্ঞানোপদেশ শুনে উদ্ভব ও এই প্রশ্ন করেছিলেন। উদ্ভব বললেন, হে গোবিন্দ, আপনার ভক্তদের কার্য সমাপন করে আপনি নিজ পরম ধামে যাচ্ছেন, কিন্তু আমার মনে একটা মহতী চিন্তার উদয় হয়েছে। সেই সংশয় নিরসন করে আপনি আমাকে শান্ত করুন। অতি শীঘ্রই কলিকাল আসছে, তাই সংসারে অনেক দুষ্টু লোকের প্রাদুর্ভাব হবে। তাদের সংসর্গে অনেক সৎ ব্যক্তিও উগ্র স্বভাবের হয়ে যাবে। তখন তাদের ভারে পীড়িতা হয়ে গোরূপিণী ধরিত্রী কার শরণ নেবে? হে কমল নয়ন, আমি তো আপনাকে ছাড়া দ্বিতীয় কাউকে এর রক্ষাকর্তা দেখছি না। সুতরাং হে ভক্তবৎস, আপনি সাধুদের প্রতি কৃপা করে এখান থেকে যাবেন না। হে ভগবান, আপনি বস্তুত নিরাকার ও চিন্মাত্র হয়েও শুধুমাত্র ভক্তের জন্যই তো এই স্বরূপ রূপ ধারণ করেছেন। তাহলে আপনার বিয়োগে এই ভক্তজন পৃথিবীতে কি করে বাস করবে? নির্গুণ উপাসনা তো বড়ই কষ্টকর ব্যাপার। সুতরাং অন্য কিছু চিন্তা করুন। প্রভাস ক্ষেত্রে উদ্বেগদের ওই কথা শুনে ভগবান চিন্তা করতে লাগলেন।
যে ভক্তদের আশ্রয়ের জন্য আমার কি ব্যবস্থা নেওয়া উচিত। হে সৌনক, ভগবান তখন তার সমস্ত শক্তি ভাগবতের মধ্যে রেখে দিলেন। তিনি অন্তর্ধান করে এই ভাগবত সমুদ্রে প্রবেশ করে গেলেন। তাই এই ভাগবত ভগবানের সাক্ষাৎ শব্দময়ী মূর্তি। এর পূজা, শ্রবণ, পাঠ অথবা শুধুমাত্র দর্শনে মানুষের সব পাপ নাশ হয়ে যায়। এই জন্য এই ভাগবতের সপ্তাহ শ্রবণ সর্বশ্রেষ্ঠ রূপে গণ্য করা হয়। আর কলিযুগে তো অন্য সমস্ত সাধনের চেয়ে এই ভাগবত ধর্মকেই শ্রেষ্ঠ বলা হয়েছে। কলিকালে এই শাস্ত্রই হলো এমন একটি ধর্ম যা দুঃখ, দারিদ্র্য, দুর্ভাগ্য আর পাপ মোচন করে দেয় এবং কাম ক্রোধাদি রিপুর ওপর আধিপত্য প্রতিষ্ঠিত করে। নচেৎ ভগবানের ওই মায়া থেকে পরিত্রাণ পাওয়া যেখানে দেবগণের পক্ষেও দুঃসাধ্য, সেখানে মানুষের আর কি কথা। সুতরাং এই মায়ামোহ মুক্তির জন্যে ও সপ্তাহ শ্রবণের বিধান করা হয়েছে। শ্রুতজি বললেন, হে সৌনক, সনকাদি মুনীশ্বরগণ যখন সপ্তাহ শ্রবণের মাহাত্ম্য ব্যাখ্যা করেছিলেন, তখন সভায় একটা বড় আশ্চর্য ব্যাপার ঘটেছিল। আমি সেই দিনই তোমাকে বলছি, শোনো। তরুণাবস্থা প্রাপ্ত তার দুই ছেলেকে সাথে নিয়ে বিশুদ্ধ প্রেম রূপা ভক্তি দেবী বারবার শ্রীকৃষ্ণ, গোবিন্দ, হরে মুরারে, হে নাথ, নারায়ণ, বাসুদেব ইত্যাদি ভব বন্যাম উচ্চারণ করতে করতে অকস্মাৎ সেখানে উপস্থিত হলেন। সমস্ত সভাসদেরা দেখল যে পরমা সুন্দরী ভক্তি রানী ভাগবতের অর্থের ভূষণ ধারণ করে সেখানে এসেছেন। মুনিগণের সেই সভায় সকলে আলোচনা করতে লাগলেন, ইনি এখানে কিভাবে এলেন। তখন সনকাদি মুনিগণ বললেন, এই ভক্তি দেবী এইমাত্র ভাগবত কথার অর্থ থেকে প্রকাশিত হয়েছে। তাদের এই কথা শুনে ভক্তি তার পুত্রদের সাথে অত্যন্ত বিনম্রভাবে সনত কুমারদের বললেন। ভক্তিদেবী বললেন, কলিযুগে আমি প্রায় শেষ হয়ে গিয়েছিলাম। আপনাদের কথামৃত সিঞ্চন আমাকে আবার পুষ্ট করেছে। এখন আপনারা বলুন যে আমি কোথায় থাকব। এই কথা শুনে সনকাদি মুনিগণ বললেন, তুমি ভক্তদের কাছে ভগবানের স্বরূপ প্রদানকারিণী, অনন্য প্রেম দায়িনী এবং ভবরোগ নির্মূলকারিণী। অতএব ধৈর্য ধারণ করে তুমি নিত্য নিরন্তর বিষ্ণু ভক্তদের হৃদয়ে বাস করো। এই কলিযুগের দোষ সকল সর্বত্র নিজ প্রভাব বিস্তার করলেও সেখানে তোমার উপর দৃষ্টি পর্যন্ত ফেলতে পারবে না। এইভাবে তাদের অনুমতি পাওয়া মাত্রই ভক্তিদেবী অবিলম্বে ভগবত ভক্তগণের হৃদয়ে গিয়ে স্থান নিলেন। যার হৃদয়ে শুধুমাত্র শ্রী হরির ভক্তি প্রাপ্তি নিবাস করে, যে ত্রিলোকের মধ্যে অনন্ত নির্ধন হলেও পরম ধন্য, কারণ এই ভক্তির সূত্রে বাধা পড়ে, তো সাক্ষাৎ ভগবানও নিজের পরমধাম ছেড়ে তার হৃদয়ে এসে বাস করেন। মর্তধামে এই ভাগবত পরম ব্রহ্মের সাক্ষাৎ বিগ্রহ। এর মহিমা আমি কতটুকুই বা বর্ণনা করতে পারি। এই ভাগবতের আশ্রয় নিয়ে এই কথা পাঠ করলে, শোনালে তো শ্রোতা এবং পাঠক বা কথক উভয়েরই ভগবান শ্রীকৃষ্ণের সাযুজ্য প্রাপ্তি ঘটে। অতএব একে ছেড়ে অন্য ধর্মের আশ্রয়ের আর কি প্রয়োজন। শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমদ্ভাগবত মহাপুরাণের শ্রীমদ্ভাগবত মাহাত্ম্যে ভক্তি কষ্ট নিবৃত্তি নামক তৃতীয় অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। চতুর্থ অধ্যায়
গোকর্ণ উপাখ্যান। সুতজি বললেন, হে মুনিবর, সেই সময়ে নিজ ভক্তদের মনে অলৌকিক ভক্তির প্রাদুর্ভাব দেখে ভক্তবৎসল শ্রী ভগবান তার নিজ ধাম ছেড়ে সেখানে এলেন। তার গলায় বনমালা শোভিত ছিল, শ্রী অঙ্গ সজল জলধরে মতো শ্যাম বর্ণ, পরনে মনোহর পীতাম্বর, কোটি দেশে কাঞ্চি দামে সুসজ্জিত, মস্তকে মুকুট এবং কর্ণে কুণ্ডল ঝিকমিক করছিল। তিনি ত্রিভঙ্গল ললিতা ভাবে দাঁড়িয়ে ভক্তদের মনোহরণ করছিলেন। বক্ষে কৌস্তম্ভ ভবনী শোভা পাচ্ছিল, সারা অঙ্গ হরিচন্দনে চর্চিত হচ্ছিল। সেই রূপের শোভার কি বর্ণনা করব, তখন মনে হচ্ছিল কোটি কামদেবের রূপ মাধুরী বুঝি একত্র সজ্জিত হয়েছে। পরমানন্দ চিন্ময় বিগ্রহ মধুরাতির মধুর মুরলীধর এক অপূর্ব ভুবন মোহন মূর্তিকে নিজ ভক্তদের নির্মল চিত্তে আবির্ভাব হয়েছিল। ভগবানের নিত্য লোক নিবাসী লীলা সহচর উদ্ধবাদী অদৃশ্যভাবে সেই ভাগবত কথা শ্রবণের জন্য সেখানে উপস্থিত হয়েছিলেন। প্রভু আবির্ভূত হওয়া মাত্রই চারদিকে জয় হোক জয় হোক ধ্বনি উত্থিত হতে লাগল। সেই সময় ভক্তিরসের অদ্ভুত প্রবাহ বইতে লাগল। বারবার আবির, গুলাল এবং পুষ্প বর্ষণ আর শঙ্খধ্বনি হচ্ছিল। সেই সভায় যাঁরা এসেছিলেন তাদের কারুরই নিজেদের দেহ, গৃহ এবং নিজ সম্পর্কে হুঁশ ছিল না। তাদের এই অদ্ভুত তন্ময়তা দেখে নারদজি বলতে লাগলেন, হে মুনীশ্বরগণ, আজ আমি এই সপ্তাহ শ্রবণের অতীব অলৌকিক মহিমা দর্শন করলাম। এখানে যেসব অতি মূর্খ, দুষ্ট আর পশু পক্ষীও রয়েছে তারা সকলে একেবারে নিষ্পাপ হয়ে গেল। সুতরাং এতে সন্দেহ রইল না যে কলিযুগে চিত্তশুদ্ধির জন্য, পাপ রাশি নষ্ট করার জন্য মর্তলোকে এই ভাগবত কথার সমান পবিত্র দ্বিতীয় কিছু নেই। হে মুনিবর, আপনারা অত্যন্ত কৃপালু, সংসারে মঙ্গলের কথা চিন্তা করে এই সম্পূর্ণ নতুন এক পন্থা প্রচলিত করেছেন। আপনারা দয়া করে বলুন যে এই কথারূপ সপ্তাহ যজ্ঞের দ্বারা সংসারে কোন কোন মানুষ পবিত্র হবে। সনকাদি মুনিগণ বললেন, যে সকল মানুষ সদা সর্বদা নানা রকম পাপকর্ম করে, নিরন্তর দুরাচারে লিপ্ত এবং অসৎ পথগামী, আর ক্রোধানলে দগ্ধ, কুটিল ও কামপরায়ণ, এরা সকলেই এই কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা সত্য থেকে চ্যুত, মাতা পিতার নিন্দুক, নানা রকম বিষয় বাসনায় জর্জরিত, আশ্রম ধর্মরহিত, দাম্ভিক, মাৎস্যপরায়ণ এবং হিংসুক বা অপরকে পীড়ানহনকারী, তারাও কলিযুগে সপ্তাহ যজ্ঞ দ্বারা পবিত্র হয়ে যায়। যারা মদ্যপান, ব্রহ্মহত্যা, সুবর্ণ চুরি, গুরু পত্নী গমন ও বিশ্বাসঘাতকতা, এই পঞ্চ মহাপাতক আচরণকারী, ছল চাতুরী পরায়ণ, ক্রূর, পিশাচের মতো নির্দয়, ব্রাহ্মণদের ধনে পুষ্ট ও ব্যভিচারী, এরাও কলিযুগে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। যে দুষ্ট ব্যক্তি সর্বদা দুরাগ্রহ বশত কায়মনো বাক্যে কেবল পাপই করে, যে অপরে ধনে পুষ্ট হয়, যার মন কুলসিত এবং হৃদয় কুভাবানুযুক্ত, তারা সকলেই কলিযুগে সপ্তাহ যজ্ঞে পবিত্র হয়ে যায়। হে নারদ, এই বিষয়ে এক প্রাচীন ইতিহাস তোমাকে শোনাচ্ছি। সেই কাহিনী শুনলেও সব পাপ নষ্ট হয়ে যায়। পুরাকালে তুঙ্গভদ্রা নদীর তটে এক অনুপম সুন্দর নগর ছিল। সেখানে সমস্ত বর্ণের মানুষই নিজ নিজ ধর্ম অনুসারে
সত্যাশ্রয়ী ও সৎকর্মপরায়ণ ছিল। সেই নগরে সর্ববেদ বিশেষজ্ঞ এবং শ্রৌত স্মার্ত কর্ম নিপুণ আত্মদেব নামক এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি দ্বিতীয় সূর্যের মতো তেজস্বী ছিলেন। ধনী হয়েও তিনি ভিক্ষাজীবী ছিলেন। ধুন্ধুলি নামে তার প্রিয়া পত্নী কুলীন এবং সুন্দরী হওয়া সত্ত্বেও জেদি স্বভাবের ছিলেন। পরচর্চায় তিনি খুব আনন্দ পেতেন। স্বভাবে তিনি ছিলেন ক্রূর, সব সময় কিছু না কিছু বকবক করতেন। গৃহকর্মে নিপুণা, কৃপণ এবং ঝগড়াটে ছিলেন। এই ব্রাহ্মণ দম্পতি সুখে থেকে গৃহস্থ জীবন যাপন করতেন। অর্থ ও ভোগবিলাস সামগ্রী তাদের প্রচুর ছিল। ঘরবাড়িও সুন্দর ছিল, কিন্তু তাদের মনে শান্তি ছিল না। যখন এইভাবে বয়স অনেক বেড়ে গেল, তখন সন্তান লাভের জন্য তারা নানা রকম পুণ্যকর্ম করতে আরম্ভ করলেন এবং দিন দুঃখীদের গো, ভূমি, সুবর্ণ ও বস্ত্রাদি দান করতে লাগলেন। এই রকম ধর্মকর্ম দ্বারা তারা তাদের অর্ধেক সম্পত্তি শেষ করে ফেললেন। তবুও পুত্র বা কন্যা জন্মালো না। ফলে সেই ব্রাহ্মণ খুবই চিন্তিত হয়ে পড়ল। একদিন সেই ব্রাহ্মণ অত্যন্ত দুঃখিত হৃদয়ে ঘরবাড়ি ছেড়ে বনে চললেন। দ্বিপ্রহর কালে তৃষ্ণার্ত হয়ে তিনি এক সরোবরের কাছে পৌঁছলেন। সন্তানের অভাবজনিত দুঃখে তার দেহ অত্যন্ত কৃশ হয়ে গেছিল। তাই ক্লান্ত হয়ে জলপান করে তিনি ওখানে বসে পড়লেন। প্রায় 1 ঘন্টা পরে ওখানে এক সন্ন্যাসী মাহাত্ম এলেন। ব্রাহ্মণ যখন দেখলেন যে সন্ন্যাসীর জলপান শেষ হয়েছে, তখন তিনি তার কাছে গেলেন এবং প্রণাম করে দাঁড়িয়ে দীর্ঘশ্বাস ফেলতে লাগলেন। সন্ন্যাসী প্রশ্ন করলেন, হে বিপ্র, তুমি রোদন করছো কেন? তোমার এমন কি দুশ্চিন্তা রয়েছে? তোমার দুঃখের কারণ শীঘ্র আমাকে বলো। ব্রাহ্মণ বললেন, প্রভু, আমার পূর্বজন্মের সঞ্চিত পাপের কথা কি আর বলবো। আমার পিতৃপুরুষগণ আমার দেওয়া জলাঞ্জলির জল নিজ চিন্তাজনিত দীর্ঘশ্বাসে ঈষৎ উষ্ণ করে পান করেছেন। দেবতা ও ব্রাহ্মণেরা আমার দেওয়া জিনিস প্রসন্ন মনে গ্রহণ করেন না। সন্তানের অভাবে আমি এত দুঃখী যে আমি সব কিছু শূন্য দেখছি। আমি প্রাণত্যাগ করার জন্য এখানে এসেছি। সন্তানহীন আমার এই জীবনে ধিক। সন্তানহীন গৃহকে ধিক, সন্তানহীন ধনে ধিক, নিঃসন্তান বংশকে ও ধিক। আমি যেই গাভী পালন করছি সেটিও সর্বদা বন্ধা হয়ে যাচ্ছে। যে গাছ লাগাই তাতেও ফুল ফল আসে না। আমার বাড়িতে যে ফল আনা হয় তাও শীঘ্র পচে যায়। আমার মতো অভাগা ও পুত্রহীনের এই জীবন কোনো কাজে লাগবে। এই কথা বলে সেই ব্রাহ্মণ দুঃখে ব্যাকুল হয়ে সন্ন্যাসী মাহাত্মার কাছে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। সন্ন্যাসীর হৃদয়ে বড়ই করুণাকর উদ্বেগ হল। তিনি যোগনিষ্ঠ ছিলেন। ব্রাহ্মণের ললাট রেখা দেখে তিনি সবই জানতে পারলেন এবং বিস্মৃতভাবে সব বলতে লাগলেন। সন্ন্যাসী বললেন, হে বিপ্র, পুত্র লাভের এই মোহ তুমি ত্যাগ করো। কর্মের গতি অতি প্রবল। বিবেকের আশ্রয় নিয়ে সংসারের বাসনা ত্যাগ করো। হে বিপ্রবর, শোনো, তোমার প্রারব্ধ ভাগ্য দেখে বোঝা যাচ্ছে যে আগামী 7 জন্ম পর্যন্ত কোনো রকমই তোমার কোনো সন্তান হবে না। পুরাকালে রাজা সগর এবং অঙ্গকেও সন্তানজনিত দুঃখ ভোগ করতে হয়েছিল। হে ব্রাহ্মণ, তুমি এখন বংশ রক্ষার আশা পরিত্যাগ করো। সন্ন্যাসেই সব রকম সুখ বিদ্যমান আছে। ব্রাহ্মণ বললেন, হে মহাত্মা, বিবেক দিয়ে আমার কি হবে? আপনার যোগ বলে আপনি আমাকে পুত্র দান করুন। তা না হলে আমি আপনার সামনে শোক মূর্ছিত হয়ে নিজের প্রাণ ত্যাগ করছি।
যার মধ্যে স্ত্রী পুত্রের সুখ নেই, এই রকম সন্ন্যাস তো সর্বতভাবে নিরস। সংসারে পুত্র পৌত্রা দিতে মুখরিত গৃহস্থান শ্রমী তো সবচেয়ে সরস। ব্রাহ্মণের এইরকম আগ্রহ দেখে সন্ন্যাসী বললেন, বিধি লিপির ওপর হটকারিতা করতে গিয়ে রাজা চিত্রকেতুর অশেষ কষ্ট ভোগ হয়েছিল। অতএব দৈব যার সকল চেষ্টা নিষ্ফল করে দেয়, সেই মানুষের মতো তোমার ভাগ্যেও পুত্র সুখ নেই। তুমি তো বিষম জিদ ধরে প্রার্থীরূপে আমার কাছে এসেছ, এই অবস্থায় আমি তোমাকে কি বলবো? সেই মহাত্মা যখন বুঝলেন যে এই ব্রাহ্মণ কিছুতেই নিজের জিদ ছাড়বে না, তখন তিনি ব্রাহ্মণকে একটি ফল দিয়ে বললেন, এই ফলটি তুমি তোমার স্ত্রীকে খাইয়ে দাও, এতে তার এক পুত্র হবে। 1 বছর পর্যন্ত তোমার স্ত্রীকে সত্য, শৌচ, দয়া, দান ও একাহারের নিয়ম পালন করতে হবে। এই রকম করলে তোমার সেই পুত্র অত্যন্ত শুদ্ধ স্বভাবের হবে। এই কথা বলে সেই যোগীরা চলে গেলেন, আর ব্রাহ্মণ নিজের বাড়ি ফিরে এলেন। বাড়ি এসে সেই ফলটি তিনি তার স্ত্রীকে হাতে দিয়ে অন্য কাজে বেরিয়ে গেলেন। তার স্ত্রী তো কুটিল স্বভাবেরই ছিলেন। তিনি কাঁদতে কাঁদতে তার এক বান্ধবীকে বলতে লাগলেন, সহেলিও, আমার তো বড় চিন্তা হচ্ছে, আমি এই ফল খাবো না। ফল খেলে গর্ভ হবে, গর্ভ হলে পেট বড় হয়ে যাবে, তারপর খাওয়া দাওয়া কম হয়ে যাবে, ফলে আমি দুর্বল হয়ে পড়ব। তাহলে আমি ঘরের কাজ কি করে করব? আর যদি কোনো দিন দৈব বশে গ্রামে ডাকাত পড়ে, তাহলে গর্ভিণী নারী কি করে পালাবে? সুখদেবের মতো গর্ভ যদি পেটের মধ্যেই থেকে যায়, তবে তাকে বের করা যাবে কি করে? আর যদি প্রসবের সময় সে বাঁকা হয়ে বেরিয়ে আসে, তাহলে তো আমার প্রাণ সংশয় হবে। এমনিতেই প্রসবের সময় ভয়ানক যন্ত্রণা হয়, আমি সুকুমারী হয়ে সেই যন্ত্রণা কি করে সহ্য করব? আমি যখন দুর্বল হয়ে পড়ব, তখন আমার নদনরা এসে বাড়ির সব জিনিসপত্র নিয়ে চলে যাবে। আর এই সত্য শৌচাদি নিয়ম পালন তো আমার পক্ষে কঠিন। যে নারী সন্তান জন্ম দেয়, সেই সন্তানকে লালন পালন করতেও তার খুব কষ্ট হয়। আমার বিবেচনায় তো বন্ধা বা বিধবা স্ত্রীরাই সুখী। মনের মধ্যে এইরকম নানা প্রকার কুচিন্তা করে ওই ফলটি সে খেল না। তার স্বামী এসে যখন জিজ্ঞাসা করল, ফল খেয়েছে? সে তখন বলে দিল, হ্যাঁ খেয়েছি। একদিন তার বোন ঘটনাচক্রে তার বাড়ি বেড়াতে এলো। তখন সে তার বোনকে সমস্ত কাহিনী শুনিয়ে বলল যে, আমার মনে বড় দুশ্চিন্তা হচ্ছে। এই দুশ্চিন্তার ফলে আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি। বলো তো বোন, কি করা যায়? বোন বলল, আমার পেটে সন্তান রয়েছে। এই সন্তানের জন্ম হলে আমি একে তোমায় দিয়ে দেব। ততদিন পর্যন্ত গর্ভবতীর মতো গুপ্তভাবে সুখে বাস করতে থাকো। তুমি আমার স্বামীকে কিছু টাকা পয়সা দিয়ে দাও, সে তোমাকে তার ছেলে দান করে দেবে। আমি এমনভাবে প্রচার করব যাতে সকলে এই কথাই বলবে যে আমার ছেলে জন্মের 6 মাসে মারা গেছে, আর আমি রোজ তোমার বাড়ি এসে তোমার ছেলেকে লালন পালন করতে থাকব। তুমি এখন পরীক্ষা করার জন্য এই ফলটি গরুকে খাইয়ে দাও। স্ত্রী সুলভ স্বভাববশত বোন যা বলল, ব্রাহ্মণী তাই করল। এরপরে যথাসময়ে ওই বোনের ছেলে হল। তখন ছেলের বাবা চুপি চুপি এসে ব্রাহ্মণ পত্নী ধুন্দুলিকে ছেলেটি দিয়ে দিল। এদিকে সে নিজের প্রতি আত্মদেবকে বলল যে, আমি নির্বিঘ্নে পুত্র প্রসব করেছি। এইভাবে আত্মদেবের ছেলে হয়েছে শুনে সকলের খুব আনন্দ হল। পিতা ছেলে জাতকর্ম সংসার হলে ব্রাহ্মণদের দান দিলেন, এবং বাড়িতে গান বাজনা ও নানাবিধ মাঙ্গলিক অনুষ্ঠান হতে লাগলো। ধুন্দুলি তার স্বামীকে বলল, আমার স্তনে তো দুধই নেই,
তাহলে গরু বা অন্য প্রাণীর দুধে কি করে আমি এই বালককে মানুষ করব? আমার বোনের ইন্দ্রিয়ার দিন ছেলে হয়েছিল, সে তো মারা গেছে, তাকে ডেকে এনে এখানে রাখি, সে নিজের বুকের দুধ দিয়ে এই শিশুকে মানুষ করবে। তখন নিজের ছেলের মুখ চেয়ে আত্মদেব ও তাতে রাজি হয়ে গেল। মাতা ধুন্ধুলি, ছেলের নাম রাখল ধুন্ধুকারী। এরপরে 3 মাস কেটে যাওয়ার পর সেই গরুটি মানুষের মতো একটি বাচ্চা হল। সেই বাচ্চাটি সর্বাঙ্গ সুন্দর, দিব্য, নির্মল ও সোনার মতো কান্তিমান। তাকে দেখে ব্রাহ্মণের খুব আনন্দ হলো এবং তিনি নিজেই সেই বাচ্চার সব সংস্কার করলেন। এই খবর পেয়ে সকলেরই খুব অবাক লাগলো এবং তারা ওই বাচ্চাকে দেখতে আসতে লাগলো। তারা নিজেদের মধ্যে বলাবলি করতে লাগলো, দেখো ভাই, আত্মদেবের কেমন সৌভাগ্যের উদয় হয়েছে, কেমন আশ্চর্য ব্যাপার যে গরু পেটেও এইরকম দিব্যকান্তি ছেলে জন্ম। দৈব যোগে এই গুপ্ত রহস্যের ব্যাপার কেউ জানতে পারল না। ছেলেটির কান দুটি গরু কানের মতন দেখতে হওয়াতে আত্মদেব তার নাম রাখলেন গোকর্ণ। কিছুকাল অতীত হলে এই 2 বালক বড় হয়ে যুবক হল। তার মধ্যে গোকর্ণ খুব বড় পণ্ডিত ও জ্ঞানী হল, কিন্তু ধুন্ধুধারী হলো একটি শয়তান। সে স্নান শৌচাদি ব্রহ্মনোচিত আচরণে বিন্দু মাত্র ও জানত না এবং খাওয়া দাওয়ার তার কোনো বিচার ছিল না। তার মধ্যে ক্রোধ অতিশয় তীব্র ছিল। সব রকম খারাপ খারাপ জিনিস সে সংগ্রহ করে আনত। মৃতদেহের স্পর্শ করা অন্নও সে অবলীলাক্রমে গ্রহণ করত। অপরের জিনিস চুরি করা এবং সকলের প্রতি দ্বেষ করা তার স্বভাব হয়ে গিয়েছিল। লুকিয়ে লুকিয়ে অন্যের বাড়িতে সে আগুন লাগিয়ে দিত। অন্য লোকের সন্তানের খেলার জন্য কোলে তুলে নিয়ে তাদের কুয়োর মধ্যে ফেলে দিত। হিংসা তার কাছে এক মহা আনন্দের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। সর্বদাই সে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করত আর দিন দুঃখী এবং অন্ধ আতুরদের আকরণে লাঞ্ছনা করত। চণ্ডালদের সাথে তার বিশেষ বন্ধুত্ব ছিল। তাদের মতো হাতে জাল নিয়ে কুকুরের পাল সাথে করে পশু পাখি শিকার করার জন্য ঘুরে বেড়াত। বেশ্যাদের কুসঙ্গে পড়ে সে তার সমস্ত পৈতৃক সম্পত্তি উড়িয়ে দিল। একদিন বাবা মাকে মারধর করে বাড়ির সব বাসন কোসন নিয়ে চলে গেল। এইভাবে যখন সব ধনসম্পত্তি নষ্ট হয়ে গেল, তখন তার কৃপণ পিতা উচ্চস্বরে কেঁদে কেঁদে বলতে লাগলেন, এর থেকে তো ওর মায়ের বন্ধা থাকলেই ভালো ছিল। কুপুত্র তো কেবল দুঃখদায়ী হয়। আমি এখন কোথায় থাকব, কোথায় যাব? আমার এই সংকটে কে আমাকে উদ্ধার করবে? হায়, আমার তো এমনই বিপদ হয়েছে যে আমাকে হয়তো একদিন এই জন্যে প্রাণত্যাগ করতে হবে। সেই সময় পরম জ্ঞানী গোকর্ণ সেখানে এলেন এবং পিতাকে বৈরাগ্যের উপদেশ দিয়ে অনেক বোঝালেন। তিনি বললেন, হে পিতা, এই সংসার অসার, এ কেবল দুঃখময় ও মোহ উৎপন্নকারী। ছেলে কার, ধনসম্পত্তি কার? স্নেহযুক্ত মানুষ দিবারাত্র প্রদীপের মতো কেবল জ্বলতেই থাকে। সুখ তো ইন্দ্রেরও নেই, চক্রবর্তী রাজারও নেই। সুখ তো আছে কেবল বৈরাগী নির্জনবাসী মুনিদের মধ্যে। এ আমার ছেলে, এই অজ্ঞান ত্যাগ করুন। মোহ থেকে নরক প্রাপ্তি হয়। এই শরীর তো একদিন নষ্ট হবে, তাই সবকিছু ছেড়ে বনে গিয়ে থাকুন। গোকর্ণের কথা শুনে আত্মদেব বনে যাওয়ার জন্য তৈরি হলেন এবং তাকে বললেন, বাছা, বনে গিয়ে আমার কি করা উচিত? বিস্তারিতভাবে আমাকে সে কথা বলো। আমি অত্যন্ত মূর্খ। আজ পর্যন্ত কর্মবশত স্নেহ পাশে বদ্ধ থেকে পঙ্গুর মতো এই সংসাররূপী অন্ধকূপেই পড়ে রয়েছে। তুমি বড় দয়ালু, এখান থেকে আমাকে উদ্ধার করো। গোকর্ণ বললেন,
হে পিতা, এই দেহ হাড় মাংস আর রক্তের পিণ্ড, এর প্রতি অহং বুদ্ধি আপনি ত্যাগ করুন এবং স্ত্রী পুত্রদের ওপর কখনো মমতা করবেন না। এই সংসারকে সর্বদা ক্ষণভঙ্গুর রূপে দেখবেন। সংসারে কোনো জিনিসকেই স্থায়ী মনে করে তাতে অনুরাগ আসক্তি করবেন না। একমাত্র বৈরাগ্য রসের রসিক হয়ে ভগবত ভক্তিতে নিয়ত থাকুন। ভগবত ভজনই সর্বশ্রেষ্ঠ ধর্ম, নিরন্তর তাই নিয়ে থাকুন। অন্য যাবতীয় লৌকিক ধর্ম ত্যাগ করুন। সর্বদা সাধু ব্যক্তিদের সেবা করুন। কোনো রকম ভোগ বাসনার পাশে বদ্ধ হবেন না এবং যত তাড়াতাড়ি সম্ভব অপরের দোষগুণ বিচার করা ত্যাগ করে একমাত্র ভগবত সেবা এবং ভাগবতী কথার রসই পান করতে থাকুন। পুত্রের এই উপদেশে প্রভাবিত হয়ে আত্মদেব গৃহ ত্যাগ করলেন এবং বনে গমন করলেন। যদিও তার বয়স তখন 60 বৎসর অতিক্রান্ত হয়েছিল, তবুও বুদ্ধির প্রখরতা পুরোপুরি ছিল। বনে গিয়ে দিনরাত ভগবানের সেবা পূজা করে আর নিয়মিত ভগবতের দশম স্কন্ধ পাঠ করে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করেন। শ্রী মনমোহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা, শ্রীমদ্ভাগবত মহাপুরাণ, শ্রীমদ্ভাগবত মাহাত্ম্যে বিপ্রমুখ্য নামক চতুর্থ অধ্যায়ের বঙ্গানুবাদ সমাপ্ত হল। পঞ্চম অধ্যায়, ধুন্ধুকারী পেটজনি প্রাপ্তি এবং তা থেকে মুক্তি। সূতজি বললেন, হে সৌনক, পিতা আত্মদেব যখন বনে চলে গেলেন তখন একদিন ধুন্ধুকারী তার মাকে বেদম প্রহার করে বলল, টাকা পয়সা কোথায় রেখেছ বলো, নয়তো এক্ষুনি এই জ্বলন্ত মশাল দিয়ে পুড়িয়ে মারব। ওর এই ধমকানিতে ভয় পেয়ে এবং ছেলের অত্যাচারে ত্রস্ত হয়ে সেই রাত্রে ধুন্ধুলি কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে মারা গেল। যোগনিষ্ঠ গোকর্ণ তীর্থযাত্রায় বেরিয়ে পড়লেন। এই ঘটনায় তার কোনো সুখ বা দুঃখ কিছুই হলো না, কারণ তার কোনো শত্রুও ছিল না, মিত্রও ছিল না। 5টি বেশ্যাকে নিয়ে ধুন্ধুকারী বাড়িতে বাস করতে লাগলো। সেই বেশ্যাদের জন্য ভোগ্য বস্তু জোগাড়ের চিন্তায় তার বুদ্ধি ভ্রম হলো এবং সে নানা রকম ক্রূর কর্ম করতে লাগলো। সেই কুলটারা একদিন তার কাছে অনেক গয়না চাইল। ধুন্ধুকারী তো কামে উন্মুক্ত হয়েই ছিল। মৃত্যুর কোনো চিন্তায় কখনো তার হতো না। সেই গয়না জোগাড় করতে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। নানা জায়গা থেকে সে অনেক টাকা পয়সা চুরি করে বাড়ি নিয়ে এলো। তারপর কিছু সুন্দর কাপড় চোপড় এবং গয়না গাঁটি এনে তাদের দিল। চুরি করা প্রচুর ধনসম্পত্তি দেখে একদিন রাত্রে সেই বেশ্যারা চিন্তা করল যে ধুন্ধুকারী রোজই চুরি করে, এরপরে একদিন না একদিন রাজার লোকেরা একে ধরে নিয়ে যাবে। এইসব ধনসম্পত্তি কেড়ে নিয়ে নিশ্চয়ই একে প্রাণদণ্ড দেবে। একদিন যখন একে মরতেই হবে তখন এই ধনসম্পত্তির জন্য একে গোপনে হত্যা করি না কেন? একে খুন করে এর টাকা পয়সা সব নিয়ে আমরা কোথাও চলে যাব। এই চিন্তা করে তারা ঘুমন্ত ধুন্ধুরিকে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস দিয়ে তাকে হত্যার চেষ্টা করল। এতে যখন ধুন্ধুকারী মরল না তখন তারা খুব চিন্তায় পড়ে গেল। তারা তখন ওর মুখের মধ্যে জ্বলন্ত অঙ্গার ঢুকিয়ে দিল। আগুনের জ্বালায় তখন সে ছটফট করতে করতে মরে গেল। সেই বেশ্যারা ধুন্ধুকারীর দেহটাকে একটা গর্তে পুঁতে দিল। অসৎ নারীরা এরকম দুঃসাহসী হয়। তাদের এই কর্মের খবর কেউ জানতে পারল না। লোকে জিজ্ঞাসা করলে তারা বলল, আমাদের প্রিয়তম টাকা পয়সা সন্ধানে এবার দূরদেশে চলে গেছে, এই বছরের মধ্যেই ফিরে আসবে। বুদ্ধিমান মানুষদের এইসব দুষ্টা নারীদের কখনো বিশ্বাস করা উচিত নয়। যে সকল মূর্খ এদের বিশ্বাস করে
তাদের দুঃখ পেতে হয়। এদের রসাল কথা কামুকদের হৃদয়ে অমৃত রসের সঞ্চার করে, কিন্তু এদের হৃদয় শানিতা ছুরির মতো তীক্ষ্ণ হয়। কাজেই এইসব নারীরা কার প্রতি আসক্ত হবে? এই কুলটারা ধুন্ধুকারী সমস্ত সম্পত্তি হানিয়ে নিয়ে সেখান থেকে চলে গেল। তাদের এই রকম পতি না জানি আরো কতজন ছিল। এদিকে ধুন্ধুকারী নিজের কুকর্মের ফলে ভয়ঙ্কর প্রেতজনি প্রাপ্ত হল। সে ভীষণ ঝড়ের রূপ ধারণ করে সর্বদা 10 দিকে উত্তক্ত করে বেড়াত। শীত গ্রীষ্মে জর্জরিত ও ক্ষুধাতৃষ্ণে কাতর হয়ে হায় আমার ভাগ্য, হায় আমার ভাগ্য বলে চেঁচাত, কিন্তু কোথাও তার আশ্রয় মিলল না। কিছুকালে পরে গোকর্ণ ও লোকমুখে ধুন্ধুকারী মৃত্যু সংবাদ পেল। তখন ধুন্ধুকারীকে অনাথ বুঝতে পেরে গয়া তীর্থে গিয়ে তার শ্রাদ্ধ করেন এবং অন্যান্য যে সব তীর্থে তিনি যেতেন সেখানেও আবশ্যকীয় শ্রাদ্ধ ক্রিয়াদি করল। এইভাবে ঘুরতে ঘুরতে গোকর্ণ নিজের বাড়ি এলেন এবং রাত্রিবেলা অন্যের অলক্ষ্যে সোজা নিজের বাড়ি আঙিনায় রাত্রিবাস করতে এলেন। সেখানে নিজের ভাইকে রাত্রিবেলা ঘুমোতে দেখে ধুন্ধুকারী নিজের মহা ভয়ঙ্কর মূর্তি দেখলেন। কখনো ভেড়া, কখনো হাতি, কখনো মহিষ, কখনো ইন্দ্র, কখনো অগ্নিরূপ ধারণ করল। শেষকালে আবার মানুষ রূপে দেখা গেল। এইসব অসাধারণ ব্যাপার দেখে গোকর্ণ স্থির করলেন যে এ কোনো দুর্গতি প্রাপ্ত। তখন তিনি ধৈর্য ধরে তাকে জিজ্ঞাসা করলেন। গোকর্ণ বললেন, তুমি কে? রাত্রিবেলা এসব ভয়ানক রূপ দেখাচ্ছ কেন? তোমার এই দশা কি করে হলো আমাকে ঠিক করে বলো। তুমি প্রেত, পিশাচ অথবা রাক্ষস কে? সূতজি বললেন। গোকর্ণ এইরকম প্রশ্ন করাতে সে বারে বারে উচ্চস্বরে কাঁদতে লাগলো। আর কথা বলার ক্ষমতা ছিল না। তাই সে ইশারা দিয়ে বোঝাতে লাগলো। গোকর্ণ তখন গণ্ডুসে জল দিয়ে মন্ত্র পড়ে সেই জল তার গায়ে ছিটিয়ে দিলেন। এতে তার পাপ কিছু নষ্ট হওয়াতে সে এই কথা বলতে লাগলো। প্রেত বলল, আমি তোমার ভাই, আমার নাম ধুন্ধুকারী। আমার নিজের দোষেই আমি নিজে ব্রাহ্মণত্ব খুইয়েছি। আমার কুকর্মের সীমা নেই। আমি ভয়ানক অজ্ঞান অন্ধকারে ঘুরপাক খাচ্ছিলাম। ফলে আমি অনেক মানুষের ক্ষতি করেছি। অবশেষে কুলটা মেয়েগুলো খুঁচিয়ে খুঁচিয়ে আমাকে হত্যা করেছে। এর ফলে বর্তমান এই প্রেমজনিত পড়ে এই দুর্দশা ভোগ করছি। এখন দৈববশে কর্মফলের উদয়ে কেবল বায়ু ভক্ষণ করে জীবন ধারণ করছি। ভাই, তুমি তো দয়ার সাগর। এখন কোনো রকমে তাড়াতাড়ি আমাকে এই যোনি থেকে মুক্ত করো। গোকর্ণ ধুন্ধুকারী সব কথা শুনে বললেন। গোকর্ণ বললেন, ভাই হে, ব্যাপারটা আমার বড় আশ্চর্য ঠেকেছে। আমি গয়া গিয়ে শাস্ত্রমতে পিণ্ড দান করেছি, তবুও তুমি প্রেতজনি থেকে উদ্ধার হওনি। গয়া শ্রাদ্ধতে যদি তোমার মুক্তি না হয়ে থাকে তবে আমি তো আর কোনো উপায় দেখছি না। তুমি সব কথা খুলে বলো, আমার এখন কি করা কর্তব্য? প্রেত বলল, শত গয়া শ্রাদ্ধতেও আমার মুক্তি হবে না। তুমি এর অন্য কোনো উপায় করো। প্রেতের এই কথা শুনে গোকর্ণের বড় আশ্চর্য লাগলো। তিনি বলতে লাগলেন, শত গয়া শ্রাদ্ধতেও যদি তোমার উদ্ধার না হয় তবে তো তোমার উদ্ধার অসম্ভবই। আচ্ছা, এখন তো তুমি নির্ভয়ে শ্মশানে থাকো। আমি চিন্তা ভাবনা করে তোমার উদ্ধারে কোনো উপায় করব। গোকর্ণের আদেশ পেয়ে ধুন্ধুকারী সেখান থেকে নিজের জায়গায় চলে গেল। এদিকে গোকর্ণ সারা রাত ধরে চিন্তা করলেন, কিন্তু কোনো উপায় খুঁজে পেলেন না। সকালবেলা সকলে তাকে বাড়িতে দেখে খুশি হয়ে তার সঙ্গে দেখা করতে এলেন। রাত্রে যেসব ঘটনা ঘটেছিল গোকর্ণ তা সকলকে বললেন।
তাদের মধ্যে যারা যোগনিষ্ঠ, বিদ্বান, জ্ঞানী ও বেদজ্ঞ ছিলেন, তারাও অনেক শাস্ত্র বিচার করে দেখলেন, কিন্তু উদ্ধারে কোনো পথ পাওয়া গেল না। তখন সকলে সিদ্ধান্ত করলেন যে এই বিষয়ে সূর্যদেব যা বিধান দেবেন তাই করা উচিত। গোকর্ণ তখন নিজের তপবলে সূর্যের গতি রুদ্ধ করে দিলেন। তারপর স্তুতি করলেন, হে ভগবান, আপনি সমগ্র জগতের সাক্ষী, আমি আপনাকে প্রণাম করছি। আপনি অনুগ্রহ করে ধুন্ধুকারী উদ্ধারের উপায় বলুন। গোকর্ণে এই প্রার্থনা শুনে সূর্যদেব দূর থেকেই পরিষ্কারভাবে বললেন, শ্রীমদ্ ভাগবত মতে মুক্তি হতে পারে, সুতরাং তুমি ওর জন্য শ্রীমদ্ভাগবতের সপ্তাহ পারায়ণ করাও। সূর্যের এই ধর্মবাক্য সকলেই শুনতে পেলেন। তখন সকলে বললেন, নিষ্ঠা ভরে এই অনুষ্ঠান করো, আর এই অনুষ্ঠান অতি সরল। তখন গোকর্ণ সেই অনুসারে মন স্থির করে ভাগবত কথা পাঠের জন্য প্রস্তুতি নিলেন। নানা দেশ গ্রামগঞ্জ থেকে কথা শুনবার জন্য লোকের আগমন হল। অনেক পঙ্গু, অন্ধ, বৃদ্ধ, মন্দবুদ্ধি মানুষও নিজের পাপের উদ্দেশ্যে সেখানে এসে পৌঁছাল। ফলে সেখানে এমন লোক সমাগত হলো যে তা দেখে দেবতারা পর্যন্ত আশ্চর্য হয়ে গেল। গোকর্ণ যখন ব্যাসাসনে বসে কথা পাঠ করতে লাগলেন, তখন সেই প্রেত সেখানে এসে উপস্থিত হল এবং বসবার জন্য এদিক ওদিক জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একটা সোজা করে রাখা 7 গাঁটযুক্ত বাঁশের উপর তার নজর পড়ল। সেই বাঁশের নিচের ছিদ্রের মধ্যে ঢুকে গিয়ে সে পাঠ শ্রবণের জন্য বসে পড়ল। বায়ুরূপী হওয়াতে সে বাইরে কোথাও বসতে পারল না, তাই বাঁশের মধ্যে ঢুকে গেল। একজন বৈষ্ণব ব্রাহ্মণকে গোকর্ণ মুখ্য শ্রোতারূপে স্থির করলেন এবং প্রথম স্কন্ধ থেকে স্পষ্ট করে কথা পাঠ আরম্ভ করলেন। সন্ধ্যাবেলা যখন পাঠের বিশ্রাম দেওয়া হল, তখন এক বড়ই বিচিত্র ঘটনা হল। সভাস্থ সকলের সামনে সেই বাঁশটির একটি গাঁট মটমট করে ফেটে গেল। এইভাবে দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা দ্বিতীয় গাঁটটি ফেটে গেল এবং তৃতীয় দিন একই সময়ে তৃতীয় গাঁটটি ফেটে গেল। এইভাবে 7 দিন 7টি গাঁট ভেদ করে ধুন্ধুকারী 12টি স্কন্ধ শ্রবণ করল। পবিত্র হয়ে প্রেত যোনি থেকে মুক্ত হয়ে গেল এবং দিব্যরূপ ধারণ করে সকলের সামনে দেখা দিল। তার নবঘন শ্যাম দেহ, পীতাম্বর ও তুলসী মালায় শোভিত, মাথায় মনোহর মুকুট আর কর্ণে কমনীয় কুণ্ডল চিকচিক করছিল। নিজের ভাই গোকর্ণকে সত্তর প্রণাম করে সে বলল, ভাই হে, তুমি কৃপা করে আমাকে প্রেত যোনি থেকে মুক্তি দিয়েছ। প্রেত পীড়া নাশকারী এই শ্রীমদ্ভাগবত কথা ধন্য, আর শ্রীকৃষ্ণের পরমধাম প্রদানকারী এই শ্রীমদ্ভাগবতের সপ্তাহ পরায়ণ ধন্য। সপ্তাহ শ্রবণের এই অনুষ্ঠান যখন হয়, সকল পাপ রাশি কাঁপতে থাকে, কারণ তারা বুঝতে পারে যে এই ভাগবতী কথা তাদের এখনই ধ্বংস করে দেবে। আগুন যেমন ভেজা শুকনো ছোট বড় সব রকম কাঠকেই ভস্মীভূত করে, সেই রকম এই সপ্তাহ শ্রবণ মন, বাক্য ও কর্ম দ্বারা কৃত নতুন পুরাতন ছোট বড় সব রকম পাপই ভস্ম করে দেয়। পণ্ডিতগণ দেবতাদের সভায় বসেছিলেন। যে ব্যক্তি ভারতবর্ষে শ্রীমদ্ভাগবত কথা না শোনে, তার জন্মই বৃথা। সত্যিই তো মোহবশে এই অনিত্য শরীরকে হৃষ্টপুষ্ট ও বলবান করে যদি শ্রীমদ্ভাগবত পাঠ না শোনে, তবে সেই শরীরে কি লাভ? অস্থি এই শরীরের কাঠামো, সানুরূপ দড়ি দিয়ে সেটা বাঁধা, তার উপরে এতে মাংস আর রক্ত লেপে দিয়ে চামড়া দ্বারা ঢেকে দেওয়া হয়েছে।
এর প্রতি অঙ্গে দুর্গন্ধ, কারণ আসলে এ তো মলমূত্রের ভাণ্ড মাত্র। বৃদ্ধাবস্থা ও নানা দুঃখের জন্য এটি পরিণামে দুঃখময়, আর বিভিন্ন রোগের আশ্রয় দান। সদা সর্বদা কোনো না কোনো কামনায় এই শরীর পীড়িত থাকে, কখনই তৃপ্তি নেই। একে ধারণ করে থাকাও একটা ভারস্বরূপ। এর প্রতি রোমকূপ নানা দোষে পরিপূর্ণ, এবং এই শরীর শেষ হয়ে যেতে মুহূর্ত লাগে। মরণের পর যদি একে কবর দেওয়া হয় তাহলে কৃমিতে পরিণত হয়। কোনো পশু যদি এই দেখে দেহ খেয়ে ফেলে তো এই শরীর বিষ্ঠায় পরিণত হয়। আর যদি আগুনে জ্বালিয়ে দাও তাহলে এক গাদা ছাই তৈরি হয়। এই শরীরে এই তিন পরিণতি বলা হয়। এই রকম নশ্বর শরীর দিয়ে মানুষ অবনিশ্বর ফলদায়ী কর্ম কেন করে না? যে অন্ন সকালে রান্না করা হয়, সন্ধ্যাবেলা তা পচে যায়। সেই অন্ন দিয়ে পুষ্ট শরীরে নিত্যতা কি করে হবে? এই ভুলকে শ্রীমদ্ভাগবতের সপ্তাহ শ্রবণে মানুষের ভগবত প্রাপ্তি ত্বরান্বিত হতে পারে। তাই সব রকম পাপ স্থালনের একমাত্র উপায়। যে সকল ব্যক্তি ভাগবত কথা থেকে বঞ্চিত তারা তো জলের মধ্যে বুঁদ বুঁদ আর জীবের মধ্যে মশার সমান, কেবল মৃত্যুর জন্যই জন্মায়, যার প্রভাবে জড় ও শুকনো বাঁশের গাঁট ফাটতে পারে। সেই ভাগবত কথা শ্রবণে মনের গ্রন্থি ভেদ কোনো বড় কথা। সপ্তাহ শ্রবণে মানুষের হৃদয় গ্রন্থি খুলে যায়, মনের সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং সমস্ত কর্ম ক্ষীণ হয়ে যায়। এই ভাগবত কথারূপ তীর্থ সংস্কারের ক্লেশ ধুয়ে মুছে পরিষ্কার করতে অতিশয় পটু। পণ্ডিতেরা বলেন যে এই কথা হৃদয়ে বিরাজ করলে সেই মানুষের মুক্তি অবশ্যম্ভাবী। ধুন্ধুকারী যখন এসব কথা বলছিল সেই সময় ভগবানের বৈকুণ্ঠবাসী পার্শ্বদের নিয়ে এক দিব্য বিমান সেখানে উপস্থিত হল। সেই বিমান থেকে সর্বত্র মণ্ডলাকার দীপ্তি বিচ্ছুরিত হচ্ছিল। সকলের চোখের সামনে ধুন্ধুধারী সেই বিমানে উঠে বসল। তখন সেই বিমান আগত পাশ্চাত্যদের দেখে গোকর্ণ এই কথা বললেন। গোকর্ণ প্রশ্ন করলেন, হে ভগবানের প্রিয় পার্শ্বদ বৃন্দ, এখানে তো আমাদের অনেক শুদ্ধ অন্তঃকরণ শ্রোতারা রয়েছেন। এদের সকলের জন্য আপনারা একসঙ্গে অনেকগুলো বিমান কেন আনেননি? আমি তো দেখছি যে এখানে সকলে সমানভাবে পাঠ শুনছে, কিন্তু ফল প্রাপ্তিতে এইরকম পার্থক্য কেন হলো? এ কথা আমাকে বলুন। শ্রী ভগবানের সেবকগণ বললেন, হে মান্যবর, এই ফলভেদের কারণ এদের শ্রবণেরই পার্থক্য। এ কথা ঠিক যে শ্রবণ সকলেই সমানভাবে করেছে, কিন্তু ধুন্ধুকারীর মতো কেউই মনোযোগ দিয়ে শোনেননি। সেই জন্য একসাথে শ্রবণ করলে ও শ্রবণের ফলে পার্থক্য হয়েছে। এই প্রেম 7 দিন উপোস করে শ্রবণ করেছে এবং শ্রুত বিষয়গুলি এই প্রেত চিরস্থিতে উত্তম রূপে মনন ও নিন্দি ধ্যান করেছে। যে জ্ঞান দৃঢ় না হয় তা ব্যর্থ হয়ে যায়। সেই রূপ মনোযোগ না দিলে, শ্রবণের সন্দেহ থাকলে, মন্ত্রের চিত্তে চাঞ্চল্য থাকলে জপের কোনো ফল হয় না। বৈষ্ণবহীন দেহ, অপাত্রকৃত শ্রদ্ধান্য ভোজন, অস্ত্রত্রদিকে প্রদৌ দান এবং আচারহীন কুল, এ তো সব নষ্ট হয়ে যায়। গুরু বাক্যে বিশ্বাস, নিজের দিনভাব, মনের দোষসমূহের উপর আধিপত্য এবং পাঠ শ্রবণে চিত্তের একাগ্রতা, এইসব নিয়ম যদি পালন করা যায় তাহলে শ্রবণের যথার্থ ফল লাভ হয়।
এইসব শ্রোতারা যদি পুনরায় শ্রীমদ্ ভাগবত পাঠ শ্রবণ করে তবে এরা সকলে নিশ্চিন্তভাবে বৈকুণ্ঠ গতি লাভ করবে। আর হে গোকর্ণ, আপনাদেরকে স্বয়ং ভগবান এসে গোলক ধামে নিয়ে যাবে।